বেগুন কেন দিচ্ছিস? এখন লাগবে না, ও লাগাবো দাঁড়া। জয় মা, জয় তারা মা। সকাল সকাল চলছে বাগানের পরিচর্যা। আছে আমার একদম একদম নিজের ছেলে বলতে পারেন শ্রীকান্ত, যে প্রথম থেকে আমার নলহাটি চেম্বারে আছে। একদম গুরু হিসেবে সম্মান এবং গুরুর যে মর্যাদা সে দেয়, এবং নিজে হাতে বাগান পরিচর্যা করছে। আমার বাগানের একটা ছোট্ট প্রয়াস, জায়গা কম, হাই রোডের ধার তো, এই জায়গাতে এর মান প্রচুর। হ্যাঁ, এই জায়গার তো এই বাড়ি মালিকের সাথে অ্যাডজাস্ট করে একটা ছোট কিছু গাছ, যে গাছে মায়ের পুজো, মায়ের এইসবগুলো করতে হয়। মা তারার আশীর্বাদে শ্রীকান্তর সংসার শান্তি নামে নেমে আসুক, ভালো ছেলে। মা তারার আশীর্বাদে শরীরটা ভালো থাক। এদিকে চলে এসছে গোপী, চলে এসেছে গোপী আমার বড় ছেলে, ও গাড়ি কাজ করছে একদম সকাল সকাল। নলহাটি চেম্বার, আজকে কোথাও যাচ্ছি না। সিউড়ি কালকে রাত্রে এসেছি, শরীরের অবস্থা খুব খারাপ। সিউড়ি থেকে সিউড়ি চেম্বার নিয়ে একটু চিন্তায় আছি, কারণ 3 তারিখ চেম্বার উদ্বোধন আছে। নলহাটি চেম্বারেতে আজকে একটু রেস্ট নেবো, আর ক্লায়েন্টেরও চাপ আছে। অ্যাকচুয়ালি চেম্বারকেও আমি টাইম দিতে পারছি না। নলহাটি চেম্বারের আরেকবার দেখিয়ে রাখি। গুরুজি, আমার গুরুজির দেয়া সম্মান। আমার গুরুজি বিনয় মহারাজ, যিনি আমার দীক্ষিত গুরু, এবং প্রতি পদে পদে যার আশীর্বাদ আমার মাথার উপরে আছেন, মা তারা ও মা কামাখ্যা, যাদের আশীর্বাদ ছাড়া নলহাটির মতো হাই রোডেতে এরকম চেম্বার করা অসম্ভব। সম্মান দিয়েছেন বাউল শিল্পী পরীক্ষিত বালা, শারদ সম্মান। নলহাটি চেম্বারের ভিতরের যে জায়গা, ঠাকুর আলাদাভাবে রাখতে পারিনি। আর আমার কাছে আপনারা ভালোভাবে জানেন, কোনো গোপনীয়তা আমি রাখি না, কারণ গোপনীয়তার মধ্যে মিথ্যার আশ্রয় থাকে। প্রতিশ্রুতি নয়, কর্মই আমাদের পরিচয়। ঠাকুর রামকৃষ্ণকে আমার মাথার উপরে রেখে, ঠাকুর বামদেবকে আমার মাথার উপরে রেখে, ওনাদের আশীর্বাদ নিয়েই আমি নলহাটি চেম্বার উদ্বোধন করেছিলাম। এবং আজকে কিন্তু চেম্বারের একটা রেসপন্স আছে। উঠবে সূর্য, হবে ভোর, কেটে যাবে দুঃখ তোর, এই যে ভাষা, এই ভাষার অবলম্বন করে নলহাটি চেম্বার নিয়েছিলাম। এবং আরেকটা কথা, প্রতিশ্রুতি নয়, কর্মই আমাদের পরিচয়। কারণ জ্যোতিষ চেম্বারে এসে যদি কেউ মনে করেন যে মনোজ কুমার মুখার্জির কাছে কোনো একটা মাদুলি কবজ নিলে তার রোগ সেরে যাবে, এটা কিন্তু মিথ্যা। হ্যাঁ, জ্যোতিষ 100% প্রোটেকশন। আমরা প্রোটেকশনের একটা আন্ডার দিই এবং আমরা স্বচ্ছতা রাখি। আমি মিথ্যা কথা বলি না, আমার ক্লায়েন্টরাও জানে আমি নিজে কাজ করি। নলহাটি চেম্বারের আউটডোর লোকেশন, এটা আউটসাইড। এদিকটা কলকাতা, এই দিকটা কলকাতা, এই দিক থেকে কলকাতার গাড়ি আসছে, একদম হাই রোড। এই দিকটা তারাপীঠ, আর আমার ক্যামেরার যে দিকটা যাচ্ছে এই দিকটা নলহাটেশ্বরী। আমার এখান থেকে একদম 5-7 মিনিটের রাস্তা। সকাল সকাল ভিডিওটা এখন মতো শেষ করছি। আপনারা দেখতে থাকুন মনোজ কুমার মুখার্জির ইউটিউব, মনোজ কুমার মুখার্জির ফেসবুক পেজ, মনোজ কুমার মুখার্জির ফেসবুক লাইভে থাকছি শনিবার বিকেলের থেকে, কারণ ওই দিনে তারাপীঠ শ্মশানে থাকছি। তারাপীঠে শ্মশানেতে অমাবস্যা যোগে আমার যে কাজ, যেটা কিছু মানুষের কাজ দিয়ে যাচ্ছি। আর অবশ্যই ফলো রাখুন
মনোজ কুমার মুখার্জির ফেসবুক পেজ, মনোজ কুমার মুখার্জির ফেসবুক লাইভ, এবং বেশি বেশি করে দেখুন মনোজ কুমার মুখার্জির ইউটিউব, এবং শেয়ার করুন, কমেন্ট করুন। আমাকে অবশ্যই নেগেটিভ কমেন্ট করুন, কারণ আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি ছোট হয়ে ক্ষমা চেয়ে নেবো। আমি একদম সাধারণ মানুষ, আপনাদের আশীর্বাদ নিয়ে একটা চেম্বার তৈরি করেছি, তাও ফ্যামিলিকে ছেড়ে। আপনারা সবাই জানেন, কারণ আমার ফ্যামিলি পড়ে আছে 300 কিলোমিটার দূরে। আমি কামাখ্যা থেকে আসার পর আমি যেতে পারিনি, কারণ সিউড়ি চেম্বার আছে, সামনে মালদা করব, এরপর মুর্শিদাবাদ কান্দি করছি। মানে টাফ প্রোগ্রাম, যেটা আমি এখান থেকে যদি আমার ফ্যামিলির কাছে যাই আমি ওটা সাকসেস করতে পারবো না, কারণ আমি টাইম দিতে পারবো না। ফ্যামিলি আর আমার মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। যাই হোক, ভালো থাকুন। বেশি বেশি করে মনোজ কুমার মুখার্জির ইউটিউব পেজ, ইউটিউব যে চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। জয় মা কামাখ্যা, জয় মা।